নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যে আরআরবির তরফ থেকে যে গ্রুপ ডি নোটিফিকেশন পাবলিশড হয়েছে এবং তার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু অলরেডি আজ রাত থেকে শুরু হয়ে গেছে। তো সে নোটিফিকেশনে যা আছে আপনাদের সামনে তুলে ধরছি আমি। আজকে কিন্তু অ্যাপ্লিকেশন লাইভ হয়ে গেছে। তো চলুন অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে ১ম এ সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন 9/2025 আর এরপরে চলে যাচ্ছি আমরা পে ম্যাট্রিক্স এবং সম্পূর্ণ ডিটেইলসে। দেখুন এখানে দেওয়া আছে যে গ্রুপ ডির যে নোটিফিকেশনটা রয়েছে, এমপ্লয়মেন্ট নিউজটা দিয়েছিল ২৭/১২/২০২৫ এবং ডেট অফ অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ৩১/১/২০২৬ মানে আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা চলবে হচ্ছে ২/৩/২০২৬ পর্যন্ত। আর ফিস পেমেন্ট করতে পারবেন আপনারা ৪/৩/২০২৬ পর্যন্ত। অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে ফিস পেমেন্টের ডেট ৪/৩ অবধি থাকবে। কারেকশন উইন্ডো অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন যদি কোনো ভুলভাল হয়। সেক্ষেত্রে ৫ তারিখ থেকে শুরু করে ১৪ তারিখ অব্দি ভুলভাল আপনারা ঠিক করতে পারবেন। তবে সেটা কিন্তু যে একটা পেমেন্ট থাকে, পেমেন্ট করে কিন্তু সেটা আপনাকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে আপনার ভ্যাকেন্সি ডিটেইলসটা দেখুন এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে ২২,১৯৫। এই ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছরই পরে বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়। আর লেভেলটা পে লেভেল এখানে দেওয়া আছে আপনার। কোন পে লেভেলে বর্তমানে নিয়োগটা হবে। ১৮,০০০ ইনিশিয়াল পে আছে এবং 7th পে কমিশন সিপিসি পে ম্যাট্রিক্স এ রয়েছে। আর আপনার এজটা হচ্ছে ১৮ থেকে ৩৩ বছর। এবার এখানে কিন্তু আপনার ১৮ থেকে ৩৩ বছর বলছে সেটা জেনারেলদের জন্য। এসসি, এসটি, পিডব্লিউবিডি বা প্রতিবন্ধী, ইবিসি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেট এরকম একটা ব্যাপার আছে। তাদের জন্য কিন্তু বয়সের ছাড়টা রয়েছে। যেটা সরকারি টার্মস অ্যান্ড কন্ডিশন এ রয়েছে সেরকমই এখানেও রয়েছে। যে ৩ বছর, ৫ বছর এবং ১০ বছর এটা কিন্তু রয়েছে। তারপর চলে আসছি যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। এখানে সেটা দেওয়া আছে 1/3 ৩ টা ভুল হলে ১ নম্বর কাটা হবে। আর পরীক্ষাটা সম্পূর্ণ মাধ্যমিক বেসড পরীক্ষা হবে, মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে। এবার এখানে দেখুন এজ ব্যান্ডটা এখানে দেওয়া আছে কত পর্যন্ত আপনারা এপ্লাই করতে পারবেন। ১৮ থেকে ৩৩ বলতে এখানে মিন করা হচ্ছে আনরিজার্ভড এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ২/১/১৯৯৩ এর পরে জন্মগ্রহণ করতে হবে। আর ওবিসি নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে ২/১/১৯৯০, এসসি/এসটিদের জন্য ২/১/১৯৮৮। এর পরে যদি আপনারা জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ বলছে ১/১/২০০৮ সেটা সবার ক্ষেত্রে কিন্তু সমান। যেটা বলছিলাম যে বয়সের ছাড়ের যে ব্যাপারটা রয়েছে, দেখুন ওবিসির জন্য ৩ বছর, এসসি/এসটির জন্য ৫ বছর। বাকি যে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে আছে সেটা কিন্তু এখানে দেয়া আছে। এবার চলে আসছে কিন্তু ফিসের ব্যাপারটাতে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু দেখুন, জেনারেল এবং আনরিজার্ভড ক্যাটেগরি সেটা হচ্ছে ৳৫০০ কম্পিউটার বেসড টেস্টের জন্য, অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর ৳২৫০ হচ্ছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার মাইনরিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি তাদের জন্য কিন্তু ৳২৫০ ফিস কাটাতে হবে। ফিমেলদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টই এখানে থাকছে। আর তার উপরে তো এসসি/এসটিদের জন্য ফ্রি রিজার্ভেশন থাকছে। এসসি/এসটি কার্ড থাকলে পরে কিন্তু তারা ফ্রি রিজার্ভেশনের তারা পরীক্ষা দিতে যেতে পারবেন। এখানে একটা কথা বলা হয়েছে আপনারা জানেন কি জানেন না, যখন আপনারা এই ফার্স্ট সিপিটি দিচ্ছেন, এক্সামটা দেওয়ার পরে যে টাকাটা ওরা পেমেন্ট নিচ্ছেন, আপনাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তারা রিফান্ডও করে দেবেন টাকাটা। আপনারা পরীক্ষা দিয়ে আসলে পরেই টাকাটা কিন্তু অটোমেটিক্যালি রিফান্ড হয়ে যাবে। এবার চলে আসছে এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে, এক্সাম ডিউরেশন ইন মিনিট বলছে ৯০ মিনিট মানে ১ ঘন্টা ৩০ মিনিট। আর এখানে যে ভাগগুলা দেওয়া আছে জেনারেল সায়েন্স ২৫ মার্ক, ম্যাথামেটিক্স ২৫ মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স, জিআই এবং রিজনিং ৩০ মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ২০ মার্ক। টোটাল হচ্ছে ১০০ মার্ক। সিলেবাসটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে ম্যাথামেটিক্সের মধ্যে কি রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কি রয়েছে, জেনারেল সায়েন্সের মধ্যে কি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি রয়েছে সব কিছু এখানে উল্লেখ করা রয়েছে। এবার আসছে দেখুন এসসি/এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কিন্তু ওদের একটা ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটে কিন্তু আপনাদের এসসি/এসটির কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে। সেটা কিন্তু আপনাকে একজন গ্যাজেটেড অফিসার দিয়ে সাইন করাতে হবে। আপনাদের যে এসসি কার্ড আছে সেটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে।
তারপর দেখুন আরআরবির যে ওবিসি এনসিএল ফরম্যাট সেটাও এখানে দেয়া আছে। এটা কিন্তু আপনাদের প্রিপেয়ার করে রাখতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় কিন্তু এগুলো লাগবে। তো এরকম করে ওবিসি এনসিএল তারপর সাধারণ ওবিসি এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। সবচেয়ে নিচের দিকে দেওয়া আছে সিট কোথায় কি আছে না আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখুন ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ের ক্ষেত্রে দেওয়া আছে। টোটাল হচ্ছে আপনার এখানে টোটালগুলো উল্লেখ করে দেয়া আছে। টোটাল মার্কসের এখানে, টোটাল নাম্বারের এখানে। তারপর এখানে আপনার জয়পুর, জয়পুরের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা আরআরবির আন্ডারে কিন্তু সিট বা ভ্যাকেন্সি গুলো উল্লেখ করে দেওয়া আছে। এবার আমি চলে এসেছি আরআরবি যে অফিসিয়াল অ্যাপ্লাই পোর্টাল, সেই অ্যাপ্লাই পোর্টালে চলে এসেছি। এখানে একটা কথা বলি আপনাদেরকে যে আপনাদের অবশ্যই কিন্তু এখানে আধার লিঙ্ক করে থাকতে হবে মোবাইলের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। না থাকলে পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হবে। তো আপনাদের যে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, ১ম বার যদি হয়ে থাকেন এপ্লাই করেন, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করে ডিটেইলস গুলো এখানে দিতে হবে। দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। প্রথমে আপনারা এখানে ন্যাশনালিটি চুজ করবেন। তারপর আবার এখানে আপনার নাম চুজ করবেন, নাম লিখবেন। নামটা আবার রিটাইপ করবেন এখানে। তারপর এখানে নাম যদি চেঞ্জ করেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। সাধারণত এটা নোই হবে। ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার দিয়ে চুজ করবেন। এখানে আবার রিটাইপ করবেন। এখানে জেন্ডার চুজ করবেন। মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যেটা আছে। আবার এখানে রিসিলেক্ট করবেন। বাবার নাম এখানে লিখবেন ফুল নেম। রিটাইপ করবেন এখানে। পুনরায় লিখতে হবে। মায়ের নাম এখানে লিখবেন। এখানে পুনরায় লিখতে হবে। এখানে ইমেইল অ্যাড্রেস দিন। ইমেইল অ্যাড্রেস দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করুন। ওটিপিটা এখানে সাবমিট করুন। এখানে মোবাইল নাম্বার দিন। তারপর জেনারেট মোবাইল নাম্বারে মোবাইল ওটিপিতে ক্লিক করুন। ওটিপিতে সাবমিট করুন। এবার এখানে ভেরিফিকেশন থ্রু ডিজিলকার আছে, ভেরিফিকেশন থ্রু আধার কার্ড, এই দুটো অপশন আছে। এর মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। আপনি যে ওয়েতেই যান না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার অথেন্টিকেশন দুটোই মাস্ট। এখানে ক্লিক করলে পরে আপনাদের অবশ্যই সেই লিঙ্কে নিয়ে চলে যাবে। দেখুন আধার কার্ডের নাম্বার চাইছে। এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। তারপর এখানে আপনি আপনার এই চেক বক্সে ক্লিক করুন। এই জায়গাতে চেক বক্সে ক্লিক করে এখানে আপনার পাসওয়ার্ডটা দিন। এখানে কনফার্ম করুন। আবার এই চেক বক্সে ক্লিক করুন আই অ্যাম নট এ রোবট। তারপর এখানে আপনারা এই প্রিভিউ লেখা আছে এর উপরে ক্লিক করুন। এর উপরে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেইলস শো করবে। আপনারা দেখে নেবেন এবং ওটিপিটা সাবমিশন হয়ে গেলে পরে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আপনারা ফার্দার অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। যেহেতু এটা লাইভ একটা ছবি নেয় আরআরবির অ্যাপ্লিকেশন, না হলে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করে দেখাতে পারতাম আমি। যখনই অ্যাপ্লাই হবে শেষের দিকে কিন্তু একটা লাইভ ছবি চাইবে এবং সেটা আধারের সঙ্গে ম্যাচ করবে। এইজন্য লাইভ অ্যাপ্লিকেশন আরআরবির ক্ষেত্রে দেখানো যায় না এখন আর। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটু লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।